শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেশি থাকলে কিন্তু আজকে কিছুটা সকাল থেকে আজকে কিছুটা শীতের তীব্রতা কমেছে। তবে শীতের তীব্রতা কমলেও ঠান্ডাজনিত যে রোগের যে প্রভাব সেটি কিন্তু কমে না। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। ঠান্ডায় শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে যে সকল বিভিন্ন রোগে যারা আক্রান্ত হচ্ছে, অর্থাৎ শিশুরা তাদের অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আসছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। বিশেষ করে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট বিভিন্ন এই সকল রোগে কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে শিশুরা বেশি, এবং এই রোগীগুলো আসলে হাসপাতালে বেশি আসছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে বয়স্ক রোগী কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে। এই হাসপাতালটিতে যে নির্ধারিত যে বেডের রয়েছে তার থেকে কিন্তু আসলে কয়েক গুণ রোগী বেশি রয়েছে, যে কারণে এই যে চিকিৎসকরা রয়েছে, যারা নার্স রয়েছে, তাদের কিন্তু সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে। এই আন্তঃবিভাগ ছাড়াও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল বহির্বিভাগে প্রতিদিনই কিন্তু বিভিন্ন উপজেলা থেকে শত শত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের নিয়ে আসলে এই যে শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা আসছে, এবং এই অবস্থাটি জেলার অন্যান্য উপজেলায়, অর্থাৎ 9টি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু আসলে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং চিকিৎসকরা যেটি বলছে যে এই যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেই সাথে বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছে যে শিশুদের যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডা গরম কাপড়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বেশি ঠান্ডা বা কুয়াশা যাতে বের না হয়, সেই সকল পরামর্শ কিন্তু আসলে চিকিৎসকরা আসলে দিচ্ছে। এই তো চিকিৎসক যদি বলছে যে এই যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, অর্থাৎ যেহেতু ঠান্ডার মাত্রা বেশ কয়েকদিন বেশি ছিল, যে কারণে ঠান্ডার যে আক্রান্ত রোগীর সংখ্যা, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেশি ছিল। তবে ঠান্ডার মাত্রা কমার সাথে সাথে আমরা দেখেছি যে কিছুটা রোগী কমেছে, অর্থাৎ চিকিৎসক বলছে যে গত কয়েকদিন যে পরিমাণ রোগী ছিল, আমরা দেখেছি যে হাসপাতালের বেড ছাড়াও হাসপাতালের বারান্দা বা মেঝেও কিন্তু আসলে অনেক রোগী ছিল। সেই সংখ্যাটা কিন্তু আজকে আমরা অনেকটাই কম দেখেছি। তবে ঠান্ডাজনিত আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বহির্বিভাগে কিন্তু আসলে প্রতিদিন আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগবালের সবশেষ খবর। ঠান্ডাজনিত রোগীদের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে।